আরামবাগের তো একটা যেটা জিনিস দেখা যাচ্ছে, আরামবাগের যে সালেপুর এলাকায় সেখানে নদী বাঁধ কেটে রাস্তা তৈরি হচ্ছে। আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন সামনে বর্ষা? দেখুন, সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডহরকুণ্ডু, সেখানকার গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে তারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তারা আবেদনপত্র দিয়েছেন এবং ইরিগেশন ডিপার্টমেন্টেও তারা জানিয়েছেন, এবং সেটা প্রথম শ্রেণীর সংবাদপত্রে খবরও হয়েছে, কিন্তু প্রশাসনের কোনো হুঁশ নেই। আমরা বলেছি যে মাধবপুর জিপির যেটা ধরমপোতা মুচিহানা ব্রিজ, সেটা প্রতি বছর বন্যায় ভেঙে যায়, সেইটার দিকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা বলেছি মাধবপুর 1 নম্বর গ্রাম, আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে মাধবপুর যাবার জন্য জয়সিংচক এবং মাধবপুর, এই যে জায়গাগুলোয় যাতায়াত করে হাজার হাজার কৃষক, সেই ব্রিজটা ভেঙে গেছে অনেক দিন আগে, সেই ব্রিজটা সংস্কার করা হয়নি। আরান্ডি 1 নম্বর জিপির বলাইচকে যে কাঠের সেতু রয়েছে, সেই কাঠের সেতুও এই বন্যায় ভেঙে যাবে, সেই আশঙ্কাও আমরা করছি। সেই জন্যই আমরা আজকে এই সমস্ত দাবিগুলো স্পেসিফিক্যালি এসডিও সাহেবের আমরা নজরে আনছি। আপনি গ্রামের যারা ভবিষ্যতে আপনাদের যদি এই দাবিগুলো মেনে না নেওয়া হয়, আপনারা আমরা বলেছি আপনাকে ইতিপূর্বে যে আমরা ভবিষ্যতে একটা বড় ধরনের আন্দোলন করব। পঞ্চায়েতের নির্বাচিত সদস্য আলো গুপ্তা আছে, অঙ্কু বাগ রয়েছে, তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত, তারা বলবেন, তাদের কাছে জেনে নিতে হবে। কদফা দাবি নিয়ে আজকে আপনারা এখানে এসেছেন? দাবি তো অনেক আছে, মূলত আমরা 4টে বিন্দুর ওপরে আজকে এখানে ডেপুটেশনে এসেছি। প্রথম আমাদের দাবি হচ্ছে অবিলম্বে আমাদের পঞ্চায়েত সমিতি যারা সদস্য আছে তাদেরকে তাদের যে অধিকার সেটা ফিরিয়ে দিতে হবে, পঞ্চায়েতে অবাধে প্রবেশ করতে দিতে হবে, পঞ্চায়েত সমিতিতেও প্রবেশ করতে দিতে হবে। কোনো রকমভাবে বাধা সৃষ্টি করা যাবে না। তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে, তিরপল বা অন্যান্য ত্রাণ সামগ্রী আটকে দিচ্ছে, তাদেরকে দিচ্ছে না। সে দাবিটা যেরকম রয়েছে, একই রকমভাবে চারিদিক জুড়ে বাঁশের কাঠের সেতুগুলো ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, নদীর তীরবর্তী এলাকাগুলো প্রায় ভেঙে পড়ছে, বাঁধগুলো ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সেইগুলোকে সারানোর জন্য আমরা অবিলম্বে বলেছি যে অবিলম্বে সারাতে হবে। সেই সঙ্গে বর্ষার একটা মরশুম শুরু হয়ে গেছে, আপনারা জানেন নদীর জল বাড়ছে, আর এর আগেও বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। যারা ক্ষতির সম্মুখীন হয়েছিল সেই সকল পরিবারগুলোকে, যে কারো ঘর উল্টে গেছে, কারো সব কিছু ভেসে গেছে বন্যায়, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। সেই সঙ্গে যাতে ক্ষতিপূরণের ব্যবস্থাটা থাকে সেটাও আমরা অগ্রিমভাবে আগাম জানাতে এসেছি। আর বন্দে মাতরম, বন্দে মাতরম, জরুরি ভিত্তিতে বাঁধগুলি নির্মাণ এবং সুরক্ষা করতে হবে। দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ ও ত্রিপল দিতে হবে। পঞ্চায়েত অফিসে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত প্রতিনিধিদের প্রবেশে বাধা দেওয়া চলবে না। তাদের সাথে দুর্ব্যবহার বন্ধ করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ এবং বাঁধ সুরক্ষা করতে হবে। দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষকে পঞ্চায়েত ও বিডিও অফিস থেকে ত্রিপল ও ত্রাণ দিতে হবে। পঞ্চায়েত অফিসে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার করা চলছে না, চলবে না। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দিকে দিকে